এখন 9টা বাজে, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি, ফটোও তুলছি গাড়ির ভেতর থেকে, এখনো নেমে ফটো তুলিনি। তো লোকাল সাইট সিন গুলো করতে বেরিয়ে গেছি। আর এই সামনে সবাই বসে আছে, একবার হাই করে দাও সবাই। হ্যালো হ্যালো হ্যালো, হাই হাই। তো কোন কোন জায়গা আজকে দেখবো সেগুলো সব শেয়ার করব। তো দেখতে হলে ব্লগটার সাথে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো এখন আমরা আছি ঘুম মনাস্ট্রিতে। তো আমরা মনাস্ট্রিটা একটু দেখবো ঘুরে। আর ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, দারুণ লাগছে। আর এখান থেকে পুরো চারদিকের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এই জায়গাটা দেখো, সবাই আস্তে আস্তে যাচ্ছে, সব এক ঘুম দিয়ে উঠেছে সবাই। আমরা এখন আছি ঘুম মনাস্ট্রির ভেতরে। জায়গাটা একদম শান্ত, আর দেয়ালে এত সুন্দর কারুকাজ করা না, দারুণ লাগছে, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে বুদ্ধাজি আছেন, তো খুব ভালো লাগছে, একদম শান্তি নিরিবিলি পুরো জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর। এখন আমরা ঘুম মনাস্ট্রির সামনে আছি, আর পেছন দিয়েই যাচ্ছে হচ্ছে টয় ট্রেন। তো টিকিট আমরা ট্রাই করেছিলাম, কিন্তু টিকিট পাইনি, যে কারণে চড়তে পারিনি। যাই হোক, দেখা তো হয়ে গেল, যদিও এটা ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিনটা আমরা দেখতে পাইনি। তো একটা এক্সপিরিয়েন্স করার ছিল, হয়ে গেল। এটা বাতাসিয়া লুপ হওয়ার কারণটা কি? এটা একটা হচ্ছে লুপ লাইন। আচ্ছা, ওই জন্য এটার নাম বাতাসিয়া। আচ্ছা, এটা কি সত্যি ট্রেনেরই, ঘটনা? হ্যাঁ, সত্যি ঘটনা না? হ্যাঁ, এটা ট্রেনের এই লাইনটা লুপ। আমার জানা নেই, যাই হোক। দেখছিস, আরেকটা এটা লুপ লাইন। আচ্ছা, হয়তো ওই কারণে হবে। কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর সবারই মনে হচ্ছে ঠান্ডা, ওয়ার মেমোরিয়াল, সবার মনে হচ্ছে ঠান্ডা মান্ডা লেগে গেছে ভালো মতন। হ্যাঁ হ্যাঁ, তুলবো। এখানে এরকম ড্রেস করে যদি তোমরা ফটো তোলো তাহলে 50 টাকা করে নেবে। বাতাসিয়া লুপ থেকে নেমে এসে এখানে ম্যাগি আর মোমো খাচ্ছি। মোমোটা বেশ ভালো। এখন দেখা যাক ম্যাগি কত বলে। কত বললে জানো? 50 টাকা। 50, হ্যাঁ, ম্যাগি 50 আর 8 পিস চিকেন মোমো হচ্ছে 80 টাকা। আর ওই জায়গায় আরেকটা রয়েছে, ওখানে হচ্ছে গিয়ে 60 টাকা না, 100 টাকা, 100 টাকা করে, ওখানে 10 পিস। তো এখন এটা খাচ্ছি, দেন দেখা যাক ওখান থেকে একটা খেয়ে দেখবো কোনটা টেস্ট বেটার হয়। এই দিয়ে আপাতত হালকা পাতলা কিছু খাচ্ছি, তারপর একটু খিদে পেলে হয়তো একটু চাউটাও কিছু খাবো। এই দিয়ে আজকে লাঞ্চটা আমরা সারবো। আমরা এখানে একটা ছোট বেকারিতে এসেছি, দারুণ সব এখানে পেস্ট্রি রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো আমরা একটা ক্রসা নিচ্ছি, যেটা এই বড় বড় ক্রসা, এগুলো আমাদের ওখানে মনে হয় 150-200 টাকা নেবে, এখানে 80 টাকা। আর এখানে একদম ফ্রেশ, অনলাইন হবে করে দিচ্ছি। এখানে ডোনাট আছে, এগুলো 30 করে, আমি এখানে ডোনাট 30 করে, এগুলো 50 করে। এখানে ছোট ছোট মাফিংস আছে, আর এখানে ক্রিম রোল রয়েছে, আর টুকটাক প্যাটিস রয়েছে। তো বেশ ভালো, ওরা বলে একদম ফ্রেশ রয়েছে এগুলো। তো দেখা যাক খেয়ে কেমন হয়। এখন 1:45 মতন বাজে, আর আমরা এখন এসেছি দার্জিলিং এর চা বাগান দেখতে। তো এখানে পুরো ধাপে ধাপে পুরো চা গাছগুলো এখানে আর কি করা হয়। আর এখানে স্ট্রিক্টলি বলা আছে, কেউ যদি চা পাতা তোলে বা তোলার চেষ্টা করে বা পাতা ছেড়ে, তাহলে 500 টাকা করে ফাইন আছে। আর এখান থেকে দেখো পুরো ভ্যালিটার কি সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যাচ্ছে। আর যেমন বাতাসিয়া লুপে সবাই এখানকার লোকাল ড্রেস পরে ফটো তুলছিল, এখানেও রয়েছে। তো সঙ্গীতারা গেছে, ওখানে কি দাম দর হচ্ছে সেটা দেখছে, কতটা কি করা যায় ড্রেস পরে। কত বলছে? 50, সেম প্রাইস 50 করে। তো দেখি আমরা একটু পরে ফটো তুলবো। আমরা এখন এসছি তিবেতিয়ান রিফিউজি ক্যাম্পে। তো পাশে একটা দেখে মনে হচ্ছে মনাস্ট্রি টাইপের রয়েছে, নিচে এদের শোরুম রয়েছে, কিন্তু দামগুলো আমার একটু বেশি লাগলো, তো সেই কারণে আমরা এখান থেকে কিছু নিইনি। আর এখন আমরা এখানে উপরে মনে হচ্ছে যেটা মনাস্ট্রি টাইপের আছে, ওটা আমরা এখন দেখতে যাচ্ছি। এটা বেশ ভালো। এখন আমরা এসেছি পিস পাগোডা দেখতে। এখানে পেছনে রয়েছে জাপানিজ টেম্পল, আর সামনে রয়েছে পিস পাগোডা।
তো এখান থেকে ভিউটা খুবই ভালো। এখন 2:30 মতন বাজে। এখানে আর কি আমরা এলাম, আমরা চিড়িয়াখানা যাব ভেবেছিলাম, বাট পরে ভাবলাম যে না, চিড়িয়াখানাটা যাব না। রোপওয়েতেও গেছিলাম, রোপওয়েতে বিশাল লাইন, তো ওখানে মোটামুটি 3-4 ঘন্টা মতন টাইম লেগে যাবে বলছিল, তো যেই কারণে আমরা আর ওখানে গেলাম না। তো এখন একটুখানি এখানে ঘুরে তারপর আমরা যাব মল রোডে গিয়ে ওখানে আমরা লাঞ্চটা করব। দেখি ইচ্ছা আছে আজকে ওখানে কোনো লোকাল রেস্টুরেন্টে, বা সবাই বলছে কেভেন্টাসে যাবে, হালকা পাতলা কিছু খাবে। তো লেটস সি কোথায় যাচ্ছে। আমরা পিনাঙে গেছিলাম, তো ওখানে আমাদের রেটটা অনেকটাই হাই লাগলো, যেই কারণে ওরা বলেছিল কাঠমান্ডু কিচেনও আছে, মানে আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি বলেছিলেন। তো আরও একজন ড্রাইভারের কাছেও জিজ্ঞেস করলাম, উনিও বলেছিলেন যে কাঠমান্ডু কিচেন। তো আমরা অলরেডি এখানে এসেছি, তো এখানে রেটটা আমাদের ঠিকঠাক লাগছে, রেটটা আমি পরে শেয়ার করছি, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ये तीनों सब्जी है, नेपाली सब्जी, ये वन सब्जी, वो दूसरा वाला साग, तीसरा वाला है फर्मेंटेड सोयाबीन। ফার্মেন্টেড সোয়াবিন, হ্যাঁ আচ্ছা। सब्जी, तीन अचार, ये वाला नेवारी अचार बोलते हैं। नेवारी अचार, हाँ। अच्छा। और ये गुंदरुक का अचार, किसका? गुंदरुक मतलब ये साग को फर्मेंटेड करके अच्छा, बोलते हैं। अच्छा, 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 अच्छा। उसका अचार एंड ये रहा प्लेन अचार, अच्छा करी एंड दाल। ओके, ভাত দিয়ে পাপড়। পাপা ভাত बहुत सही चलो। হ্যালো, আজকে আমরা আবার ইভিনিং এ চলে এসেছি গ্লিনারিজে। তো এখন বাজে রাত্রি 8টা। কালকেও এসেছিল, আজকে ভেবেছিলাম কেভেন্টাসে আসবো ইভিনিং টাইমে, কিন্তু একটু লেট হয়ে গেছে, যেই কারণে কেভেন্টাস বন্ধ হয়ে গেছে, তাই আমরা গ্লিনারিজে এসেছি। তো আজকে বেশি কিছু খাবো না, টুকটাক একটু অর্ডার দিয়েছি আমরা, সসেস আর 2খানা কফি অর্ডার দিয়েছি। তো এই কি হালকার উপর খেয়ে বেরিয়ে যাব, কারণ কালকে সকাল বেরোতে হবে। তো মোটামুটি 9টার মধ্যেই আজকে আমরা হোটেল চলে যাব। সবাই এখানে রয়েছে, সৌরভ দ্বারা আসেনি আজকে, ওরা একটু রেস্ট নিচ্ছে। তো যাই, হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে সবার সাথে। চলে এসেছি, আজকে মেনুতে আছে ভাত, আলু চোখা, আর কি আছে ডাল, আচ্ছা এখানে আছে হচ্ছে কি সয়াবিন আলু, কি আছে দেখ, চিকেন হওয়ার কথা, খোলো চিকেন আছে। তো ভালো খাওয়া দাওয়া হবে আজকে। আমরা আলু ভাতে আছে, আলু চোখা বললাম। যাই হোক, তো আজকে আমরা মেলায় গেছিলাম, আমাদের একটা ব্যাগ একটু হারিয়ে গেছে আর কি, সেটা কি করে হারিয়েছে বুঝতে পারছি না, মানে কোথায় রেখেছি না রেখেছি বুঝতে পারছি না। ট্রেনে একটু মুডটা অফ ছিল, যাই হোক সবাই এখন মজা করছি। এসে যাই হোক, যা হয়ে গেছে। তো ব্যাগে দরকারি তেমন খুব একটা জিনিস ছিল না, তো ওটাই একটু প্রবলেম হয়ে গেছে, ওটা একটু মুডটা অফ ছিল সবার আর কি। যাই হোক, তো এখন সবকিছু ঠিকঠাক, এখন খাচ্ছি একদম। এই হোম সার্ভিসের এখানে যেটা রয়েছে, হোম সার্ভিস বলছি হোমস্টে, এখানে একদম উনি যিনি আর কি আমাদের এখানে এসে রান্না করে দিয়ে যাচ্ছেন, ওনার ব্যবহার খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, এখন রাত্রি 11:30 বাজে, উনি রান্না করে দিয়ে গেছেন 8টার সময়, এখন একদম ধোয়া ওরা গরম ভাত। ওই এটা একটা আলাদাই পাওনা আর কি, এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা খুব ভালো লেগেছে আমাদের সবারই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার।